হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর প্রথমেই সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার যা ঘোরা বেড়াবার প্ল্যানিং আছে সেগুলো করে ফেলুন। কারণ এই তো ছুটি কদিন, তারপরেই নতুন বছর, নতুন স্কুল, নতুন পড়াশুনো, যারা পড়াশোনার মধ্যে আছেন, আর তারপর তো ব্যস্ততা। এই আমাদের জীবন। নতুন বছর মানেই আমাদের মনে কত নতুন নতুন আশা, নতুন নতুন ইচ্ছে, নতুন নতুন সংকল্প এবং আহ, নিজের জীবনটাকে যেন আরও নতুন করে দেখার ইচ্ছে, তাই না? সে যে বয়সেই পৌঁছই না কেন, এখন মনে হয় এই বয়সে পৌঁছে খুব ছোটোবেলাতেও এটা ছিল, মাঝ বয়সেও এটা ছিল, এখন তো আহ, পার করে গেছি। কাজেই এই বয়সেও দেখছি ইচ্ছেটা কিন্তু কিছু কমেনি। মানে ভালো থাকার, ভালো রাখার এবং সুস্থ থাকার এবং নতুন কিছু করার এখনও কিন্তু মনে সেই ইচ্ছে, সেই উদ্দীপনা রয়েছে। যতই কিনা শারীরিক অসুস্থতা থাকুক না কেন, মনে তো আর কোনো অসুখ থাকে না সাধারণত। যারা মানসিক রোগী তাদের কথা বাদ দিয়ে, যারা স্বাভাবিক সুস্থ জীবনে রয়েছেন তাদের কিন্তু মনে অনেক আশা। এটা নিয়ে নিশ্চয়ই সবাই আমার সাথে সহমত হবেন। কাজেই নতুন বছরে নতুন কিছু দেখার আশা আমাদের রয়েছে। এই ইউটিউবেও রয়েছে, এই যাদের ডেইলি লাইফ দেখি তাদের ওপরেও রয়েছে যে এরাও কিছু নতুন দেখাক, নতুনভাবে এদের জীবনটাকে তৈরি করুক, শুরু করুক, ভালো থাকুক। ঝামেলা ঝঞ্ঝাট কেই বা ভালোবাসে না? কারণ বড়রা তো ঝামেলা ঝঞ্ঝাট করে ফেলি আমরা, কিন্তু যারা সাফারার হয় অ্যাকচুয়ালি ছোটো ছোটো বাচ্চাগুলো, ওদের কথা ভেবে কিন্তু আমাদের অনেক কিছু কন্ট্রোল করার প্রয়োজন। অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা এক একজনের এক এক রকম থাকে। সেই জন্যই নানান ঝামেলা, নানান ঝঞ্ঝাট, আর ইদানিংকালে এগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। চোপাকে যতই বলা হোক যে একটু কন্ট্রোল করো, একটু কন্ট্রোল করো খাওয়ার, মানে ফ্যাটি জিনিস খাওয়ার, যেগুলো খেলে অত্যাধিক ফ্যাট এসে যায় আমাদের, হ্যাঁ, সেইগুলো। ওর তো বয়স কম, কাজে এখন থেকে যদি কন্ট্রোল করে, ডিসিপ্লিন থাকে, এক্সারসাইজের মাধ্যমে থাকে, তাহলে কিন্তু ওর তো একটু ফ্যাটের ধাত আছে, সেইটা বাড়বে না। আমাদের যেমন এখন বেশ কষ্ট হয়, আমাদেরও ফ্যাটের ধাত। একসময় রোগা ছিলাম, কিন্তু এখন যথেষ্ট ফ্যাট গেইন করেছি এবং তার জন্য নানান সমস্যা। সেই সমস্যা নিয়ে পরে কথা বলবো, এখন বলে লাভ নেই। কারণ এই সমস্যাগুলোই অল্প বয়সে থাকে না, যত বয়স বাড়বে সেই বয়সে গিয়ে কিন্তু ভুগতে হবে। হ্যাঁ, অনেকেই বলবে যে অল্প বয়স আছে খেয়ে নিক, কারণ বেশি বয়সে গিয়ে তো এমনিই খাবারের অনেক রেস্ট্রিকশন চলে আসে, এই খাওয়া দাওয়াটা আর বেশি বয়সে সম্ভব হয় না। কিন্তু আজকালকার যা পরিস্থিতি চলছে, কম বয়সের লোকেদেরও, বাচ্চা ছেলে মেয়েদেরও নানান রকম রোগ, যেগুলো বয়সকালে হতো এককালে, এখন দেখা যায়। তাই বলা হচ্ছে কোনো বয়সে যে রোগ হবে না এটা কিন্তু নয়। আসল হচ্ছে তোমাকে বুঝে চলতে হবে, অ্যাকচুয়ালি নিজের শরীর বুঝে চলতে হবে। সবার শরীরের ধাত কিন্তু সমান নয়। এই কথার থ্রুতে একটা ছোট্ট কথা বলে নিই। আমারই মেয়ে ভীষণ রোগা, ভীষণ রোগা, কিন্তু ও কিন্তু মিষ্টি প্রচুর খায়, ভাত প্রচুর খায়। প্রচুর খায় মানে পরিমাণ মতো খায়, খুব বেশি খায় না। মিষ্টিটার কথাই বলছি, মিষ্টি, ক্যাডবেরি, আইসক্রিম, এগুলোর মানে পোকা। হুম আমরা যেটা ভাবি প্রচণ্ড ফ্যাট এসে যাবে, কিন্তু ওর কিন্তু ফ্যাটের ধাতটা নেই। অ্যাকচুয়ালি বাবার ধাত পেয়েছে, বাবা খুব রোগা, সেই জন্য হয়ে যায়। এখন ধাতেরও তো ব্যাপার থাকে না, কিন্তু আমার ধাতটা পাইনি, এই হলো ব্যাপার। যাই হোক, চোপার কথা বলতে এসেছি, চোপার কথাই বলি। কি করবে, অল্প বয়স, খাওয়ার ইচ্ছেটা তো মেরে ফেলতে পারে না। যেখানে ওদের বাড়িতে সবসময় রান্নাবান্না হচ্ছে, লোকজন আরও মেয়ে ভালো খাবে বলে এনে এনে দিচ্ছে তার বাবা মা, এটা হয়, কিন্তু তারা ভাবে খাক না, এইটুকুই তো আছে ওর জীবনে, খাক, একটু খেয়ে আনন্দ করে ঘুরে বেরিয়ে সবার সঙ্গে হাসি ঠাট্টা করে যদি একটু ভালো থাকে, কোনো কিছু ভুলে থাকে, তাহলে থাকুক। আমরা বুঝি, আমাদের যেহেতু বয়স হয়েছে, বয়সজনিত অভিজ্ঞতা এসছে, তার থেকে বুঝতে পারি যে তারা কোন সেন্সে মেয়েকে খেতে বলছেন। আবার খানিকটা শাসনও করেন, সেটা তো আমরা দেখলামই। চোপা তো বললই, সুতপা আর রুনাকে সত্যি ওরা একটু
ভালোই তো বলেছে, কিন্তু কি করবে বলো? তোমরাও রাগ করো না, ও একটুখানি খেতে ভালোবাসে না, একটু খেয়ে নিক, কি আবদারের সঙ্গে বলছে। আহ, ওরাও বোঝে, কিন্তু তবু বারণ করে, বারণ তো করতেই হবে না। বাবা মাও তাই, খেতে দেবে কিন্তু পেছনে বলবে খাস না, কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু কি করবে, মানে সবই আদর, সবই আহ্লাদ, এটাই বলতে চাইছি। তারপর ওদের দাদা বোনের যে খুনসুটিটা, তাহলে এখন লোকে কি বলবে আমি তো বুঝে পাই না, এখন লোক কেন চুপ করে আছে? দাদা বোনের মধ্যে বন্ডিং নেই, দাদা বোনকে মারে, দাদা বোনকে তাড়িয়ে দেয়, তাহলে এখন এগুলো কি করে? কোনো দিন এগুলো ঘটেছে যে আজকে ওরা এইরকম বন্ডিং দেখাবে? ফালতু কথা, মিথ্যে কথা, রটনা, এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের যদি স্বাভাবিকতম একটু পারিপার্শ্বিক সম্বন্ধে নলেজ থাকে বা বোঝার ক্ষমতা থাকে, তাহলে তারা ঠিকই বুঝে যাবে যে এগুলো, যেগুলো রটানো হচ্ছে বা আম সত্যি বলে আ ভাবানোর চেষ্টা করা হচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি সত্যি নয়। কারণ ওদের ফ্যামিলি এতটাও ননসেন্স টাইপের নয়, বোকা নয় যে যেগুলো করলে চোপার ক্ষতি হবে বা ওর লিগ্যাল প্রসিডিওরে কিছু গণ্ডগোল হবে বা ওর কিছু নেগলিজেন্সির জন্য ওর যদি কিছু প্রবলেম তৈরি হয়, সেই জিনিসগুলো কি ওদের ফ্যামিলি করবে? ওরা তো একটা বলতে নেই, একটা গ্রাম বা একটা পাড়ার মধ্যে বাস করে, পাড়া বললে ভালো হবে। পাড়া, প্রতিবেশী চারপাশে রয়েছে, হ্যাঁ, পাশাপাশি বাড়ি দেখতে পাওয়া যায়, যে দূরত্বও নয়, হ্যাঁ। তাহলে সেখানে যদি কোনো ইলিগাল কাজ হয়, তাহলে কি সেগুলো অন্য লোকের চোখ এড়িয়ে যাবে? এড়ানো সম্ভবই না। সেগুলো কিন্তু চাউর হয়ে যাবেই, হ্যাঁ। যাই হোক, এই জিনিসগুলো লোকের একটু বোঝা উচিত এখন। কারণ আমরা ততটাই জানতে পারবো যতটা ওরা আমাদের জানাবে। যখন জানাবে তখন ঠিকই জানবো কী হচ্ছে বা কী হতে চলেছে। কাজেই এখন যখন স্বাভাবিক প্রতিদিনের লাইফ দেখাচ্ছে, ডে টু ডে পিসফুল লাইফ দেখাচ্ছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে। আনন্দ ফুর্তি, একটা আড্ডার মেজাজে রয়েছে। তাহলে সেটাই দেখি না, সেটাই মজা করে দেখি। এখানে যখন কোনো কন্ট্রোভার্সি নেই, তখন আমাদের কন্ট্রোভার্সি আনারই প্রয়োজন নেই, তাই না? আ যাদের দরকার তারাই টেনে, টেনে কন্ট্রোভার্সি আনছে। কারণ তারা জানে কিছু তো প্রবলেম আছে, যার জন্য ওদের কন্ট্রোভার্সির প্রয়োজন আছে। আ প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। কিন্তু প্রবলেমের মধ্যে ওরা ক্রিয়েট করুক, কিন্তু সেই প্রবলেমে আমি কোনো ইন্ধন দেব না। এটা কিন্তু চোপার বোঝা উচিত। বলুক না, যা খুশি বলুক, মুখ আছে বলবেই। কিন্তু বললেই সব কথা সত্যি হয়ে যাবে না, তাই না? আ সেই হলো, সূর্য আমরা জানি পূর্ব দিকেই উঠেছে। কেউ পশ্চিম দিকে বললে কি পশ্চিম দিকে উঠে যাবে? তা নয়। কাজেই আ সত্যিটা একদিন ঠিক প্রকাশ পাবে। আমাদের সূর্যের মতোই সত্যিটা। এটা কেউই রাতের অন্ধকারের মতো ঢেকে রাখতে পারবে না। এর একদিন প্রকাশ ঘটবেই, এবং যেটা মানে অ্যাকচুয়াল স্টেপ, অ্যাকচুয়াল করার কথা, সেগুলো ঠিকই স্টেপ বাই স্টেপ হবে। কারণ এখন ম্যাটার অনেকটাই ক্রিটিক্যাল হয়ে গেছে। কোনো জিনিস চাইলেই পাওয়া যাবে না, কোনো জিনিস চাইলেই ধরা যাবে না। এখন যা কিছু হবে সবই জোর জুলুম, অর্থাৎ আ প্রশাসনকে পাশে রেখে করতে হবে। সেই জোর জুলুমের কথা বলেছি। মানে আমি বলবো আমাকে দিয়ে দেবে তা কিন্তু নয়। এখন হচ্ছে সবই পারমিশন নিয়ে যেতে হবে। পারমিশনের মাধ্যমে আনতে হবে। একটা সামান্য জিনিস আনতে গিয়ে কত বড় একটা YouTube এ ঝড় উঠে গেল। তাহলে এখন ছেলেকে আনতে গেলে কি হতে পারে আপনারা আশা করি ধারণা করতে পারছেন। কী ধরনের ঝড় উঠবে, কোন টাইপের ঝড় উঠবে। কাজেই এখানে কিন্তু কোমর বেঁধেই নামতে হবে, হ্যাঁ? সেটা কিন্তু একটুও বলা যাবে না। কোমর কীভাবে বাঁধবে, কতটা প্রোটেকশন নেবে, কী হবে, আ সেটা দুই পক্ষই জানে এবং দুই পক্ষই ভিতরে, ভিতরে প্রস্তুতি নিচ্ছে। আ আমাদের কিন্তু কোনোভাবেই আ চোপাতে তেক দিয়ে জানানো হবে না বা জানানো হচ্ছে না। ওরা কোনোভাবেই আমাদের বলবে না। মাল রিকভারির ব্যাপারটাই ধরুন না, আমরা কি কোনোভাবে ওদের কোনো ডেইলি ব্লগে জানতে পেরেছিলাম? পারিনি। যেদিন গেছে সেদিনকে দীপ ফার্স্ট রিভিল করেছে। নেক্সট চোপার ভিডিও এসছে। তাহলে কে চায় পাবলিসিটি? এটা কিন্তু এবার ভিউয়ার্সদের বোঝা উচিত। পাবলিসিটিটা অ্যাকচুয়ালি কে চাইছে? কে পাবলিসিটির মাধ্যমে নিজেকে আম ভালো প্রমাণ করতে চাইছে? এটা কিন্তু এখন একটু হলেও বোঝার প্রয়োজন এসে গেছে।
কারণ যে জানে আমি ভিতরে ঠিক, আমি ভিতরে সঠিক আছি, হুম? সে কিন্তু ভেতরে, ভেতরে অন্যের ধারণার থেকেও বেশি স্ট্রং তৈরি হয়ে যাচ্ছে। সে বুঝতেও পারছে না অন্য লোকেরা যে জিনিস আমাদের সামনে এসে এরপরে দাঁড়াবে, আহ, সে না ভাঙবে না নুইয়ে যাবে। তার কাছে এলে কেউ ধাক্কা দিলে যে ধাক্কা দেবে সেই আঘাতপ্রাপ্ত হবে, যাকে দিচ্ছে তার কিছুই হবে না অ্যাকচুয়ালি। কারণ সামনে পাথরের মতো কঠিন হয়ে দাঁড়াবে কেউ একজন ভবিষ্যতে। হুম। কিন্তু আমরা ভিউয়ার্স, আমরা ক্রিয়েটাররা, আমাদের সবসময় উতলা বেশি, অ্যাংজাইটি বেশি, কী হবে কী হতে চলেছে সব কিছু জানার ইচ্ছে বেশি। কিন্তু তা বললেই তো হবে না, সময়েরটা সময়ই হবে। তাহলে চোপাদের খাওয়া দেখলাম আমরা, ওরা বেশ ফুডি, আমরা সবাই জানি। বেশ রয়ে শুয়ে ছাদেই হচ্ছে আজকাল খাওয়া, শীতকালের দিন বলে কথা, ছাদেই রান্না। কেন রান্না বলে দিল, কারণ গাছপালা থাকলে শুকনো ডালপালা পড়ে, সেগুলোকে কাজে লাগাচ্ছে ওরা, ওই উনুনের সাহায্যে রান্না হচ্ছে। তাহলে ফুয়েল কিছুটা, অর্থাৎ গ্যাস কিছুটা সেভ হচ্ছে। চা ছোটোখাটো রাতের দিকের কিছু দরকার হলে সেগুলো গ্যাসে হচ্ছে। সাধারণত দিনের মেইন রান্নাটা ছাদে হয়ে যাচ্ছে। সুন্দর ছাদে বসে পিকনিক পিকনিক স্টাইলে খাওয়াও হয়ে যাচ্ছে, ঘরোয়া পিকনিক, নট বাইরের পাবলিকের পিকনিক, নট ইউটিউবার লোকদের পিকনিক। এরা নিজেদের লোক নিয়ে বাঁচতে জানে, কারণ এদের নিজেদের লোক আছে। হ্যাঁ, এদের বাইরের লোকের প্রয়োজন হয় না। বলে না, ঘরে যদি লোক থাকে সেখানে বাইরের লোক এন্ট্রি পায় না। বাইরের লোক তখনই এন্ট্রি পাবে যখন আমার পাশে আমার নিজের লোক, রিলেটিভরা থাকবে না, তাই না? তাই বলি, এদের কাউকে প্রয়োজন নেই। এদের কাজের জন্য এদের নিজেদের লোকরাই শক্ত হয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। এটাই তো প্রয়োজন, এর জন্যই তো পরিবার, এটাই তো পরিবার। পরিবারকে প্রয়োজন এই জন্যই। তাহলে খাবার দেখিয়ে, খাবার রান্না দেখায়নি, একটা রান্নার ব্লগ আসবে বলল। যাই হোক, যেটা করলো, একটা সুন্দর একটা দিন শুরু করলো, খাবার দাবার রান্নাবান্না বসে খাওয়া, সঙ্গে বিড়ালের মারপিট, সঙ্গে ভাই বোনের খুনসুটি। সুন্দর ব্লগ, হ্যাপি ফ্যামিলি। তাহলে আজকে এইটুকু দেখেই ওর ব্লগটা শেষ করলো, আর আমিও আমার ভিডিওটা এখানে এন্ড করলাম। যারা আমার চ্যানেলটা দেখছেন নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনোরা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। টাটা বাই। আবার একটা অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন টাটা।